আজকে আমার মা চিকেনটাকে বেশ অন্যরকম করে রান্না করেছে, খেতে বেশ ভালো হয়েছিল। তোমরাও দেখে না লাগছে একবার দেখে নেই। লাগছে টক দই, ফেটিয়ে নিয়েছি টক দইটাকে, নিয়েছি টমেটো, মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, আর নিয়েছি আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ রসুন। তো প্রথমে মাংসে দিয়ে দিব লবণ, আর একটু দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব। এবার এদিকে একটি কড়াইয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে দিয়ে দিব লবণ আর একটু হলুদ। একটু লাল করে ভাজবো। লাল করে ভাজা হয়ে গেলেই আলুগুলোকে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। আমরা মাংসটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিলে কিন্তু এর স্বাদটা একটু বেশি অন্যরকম হয়। ভালো করে ভেজে তুলে নিব। একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজবো, তারপর দিয়ে দিব টমেটো। আমরা কিন্তু মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। ওটা মশলাটাকে ব্লেন্ড করে নিতে হবে। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিব সেই মশলা পেস্ট। ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভালো করে কষিয়ে আমরা যে ভেজে রাখা মাংসটাকে দিয়ে দিব। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকেও কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাপ মতো হলুদ, এবার দিয়ে দিব মাংসের মেটো। ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো একটা স্মেল আসবে। ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ঢাকা তুলে নিব। দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করো চিকেন কষা রেসিপি।